ওয়েলকাম টু মাই চ্যানেল। বর্তমান সময়ে বিভিন্ন অফিসে কম্পিউটার পদে বা ডেটা এন্ট্রি পদে জব করার জন্য মাইক্রোসফট এক্সেলের কিছু ফাংশন অবশ্যই জানতে হবে, এছাড়া আসলে চাকরি করাটা খুব কষ্টকর ব্যাপার এবং জব পাওয়াটাও খুব জটিল ব্যাপার হয়ে দাঁড়াবে। সেক্ষেত্রে বেসিক কিছু ফর্মুলা আছে এবং বেসিক কিছু কাজ আছে যেগুলো অবশ্যই জানতে হবে, এছাড়া আসলে জব পাওয়াটা খুব কষ্টকর ব্যাপার এবং জব পেয়ে গেলেও সাস্টেন করাটা অনেক দুঃসাধ্য ব্যাপার হয়ে ওঠে। সেক্ষেত্রে কপি পেস্ট, কন্ডিশনাল ফরম্যাট, তারপর আছে ফরম্যাট পেইন্ট, বোল্ড, ইটালিক, ফন্ট ছোট বড় করা, ফন্টের কালার চেঞ্জ করা, কিভাবে বর্ডার করতে হয়, বর্ডার ডিলিট করতে হয়। হোম বাটনের এখানে যতগুলো অপশন আছে তার মধ্যে মোটামুটি সবগুলোই এক্সেলে কাজ করতে হলে, ডেটা এন্ট্রি কাজ করতে হলে সবগুলোই আপনাকে জানতে হবে। ইনসার্ট এই অপশনটা আসলে খুব হায়ার লেভেলে জব না করলে আপনার প্রয়োজন পড়বে না। পেজ লেআউটটা মূলত আপনার কাজে লাগবে প্রিন্ট দেওয়ার ক্ষেত্রে। আপনি কিভাবে প্রিন্ট দেবেন, পেজটা কিভাবে সেট আপ করবেন, এর জন্য আসলে প্রিন্ট লেআউট। ফর্মুলা তো অবশ্যই মাইক্রোসফট এক্সেলে কাজ করতে হলে বেসিক কিছু ফর্মুলা আছে যেগুলো অবশ্যই জানতে হবে, এছাড়া আসলে আপনি এমএস এক্সেলে যে কাজের যে সুবিধা সেটা পাবেন না। ডেটার মধ্যে থেকে আপনার ফিল্টার, শর্ট এই দুটো অবশ্যই লাগবে। এছাড়াও আমরা রিমুভ, ডুপ্লিকেট, ডেটা টুলস, টেক্সট টু কলাম এবং ভিউয়ের মধ্যে থেকে আমাদের ফ্রিজ পেইন, এই কটা যদি জানা থাকে তো মোটামুটি আপনি ডেটা এন্ট্রি বা ডেটা এন্ট্রি অপারেটর হিসেবে কাজ করতে পারবেন খুব স্বাচ্ছন্দ্যেই। এবং ফর্মুলার মধ্যে বেসিক যে ফর্মুলাগুলো আছে, সাম অপশনে যেটা থাকে, যেমন সাম, ইফ সাম এবং এখানে আপনি গেলে যেমন পাচ্ছেন অ্যাভারেজ, ইফ, কাউন্ট, ম্যাক্সিমাম, এই ধরনের কিছু সাম ইফ, কাউন্ট ইফ, ভি লুকআপ, এইচ লুকআপ, এরকম কমন কিছু ফর্মুলা আছে। এক্সেলের এত ফর্মুলা আসলে মনে রাখাটা সম্ভব না যদি চর্চা না থাকে। সেক্ষেত্রে বেসিক কিছু ফর্মুলা আছে যেগুলো আপনার মোটামুটি আয়ত্তে থাকলে আপনি খুব স্বাচ্ছন্দ্যে জবটা করতে পারবেন। তো নেক্সট ক্লাস থেকে আমি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ প্রত্যেকটাই দেখাবো। আজকে শুধুমাত্র আপনাকে বেসিক কিছু ফর্মুলা দেখাবো যেটা হোমে থাকে। যদি আমি শুধু এই একটা লেখার মাধ্যমে আপনাদেরকে আমি কিছু কাজ দেখাচ্ছি এবং বাকি কাজগুলো আপনারা নিজেরাই ব্রেন খাটিয়ে করতে পারবেন। ডেটা এন্ট্রি, এটা আমার এই সেলের মধ্যে আছে। এটাকে যদি আমি অ্যালাইন করতে চাই তো এখান থেকে আমি এটাকে অ্যালাইন করতে পারবো। যেমন দেখেন, এটাকে যদি আমাকে বিভিন্ন সাইডে নিতে হয়, আমার কাজের প্রয়োজন অনুযায়ী আমি এটাকে নিতে পারবো। তারপর আছে এখানে অ্যালাইনমেন্ট, আপনি কোন অ্যাঙ্গেলে রাখতে চান অ্যাঙ্গেলগুলো আপনি করে দিতে পারবেন। এটা হচ্ছে অ্যালাইনমেন্টের অপশন। অনেক সময় আমাদের 2-3টা সেল একসাথে মার্জ করতে হয়, সেই ক্ষেত্রে আপনি এই মার্জ সেলটা ব্যবহার করতে পারেন। কোনো ক্ষেত্রে দেখা যায় যে আমাদের লেখাগুলো এভাবে আটকে গেছে, সেক্ষেত্রে আপনি ওয়ার্প টেক্সট দিলে এভাবে চলে আসবে। যদি আপনার সেলের থেকে লেখাটা, ডেটাটা যদি কম হয়, বড় হয়, সেক্ষেত্রে এটা এভাবে চলে আসবে। তারপরে আছে আপনি যদি এখানে টেবিল করতে চান, সেখানে আপনি অল বর্ডার দিলে আপনার টেবিল চলে আসছে। টেবিলটার থিকনেস যদি আপনার বড় করতে, এখানে থিকনেস আছে।
আবার যদি আপনি চাচ্ছেন যে এই বর্ডারটা সম্পূর্ণ আপনি উঠিয়ে দেবেন, যে নো বর্ডার, এটা করতে পারবেন। তারপরে ব্যাকগ্রাউন্ড যদি আপনি কালার চেঞ্জ করতে চান, এখান থেকে আপনি ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ করতে পারবেন। এখানে মোর কালার আছে, এখানে গিয়ে কালার আপনি নিজে কাস্টমাইজ করে এই কালারগুলো সেট করতে পারবেন। এখানে প্রিভিউ আছে, আপনি এখান থেকে লাইট ডিপ করে নিতে পারবেন। তারপর আছে লেখাটা যদি আমরা বোল্ড করতে চাই, এভাবে আমরা লেখাটা বোল্ড করে দিব। এটাকে যদি ইটালিক করতে চান ইটালিক করতে পারবেন। এটাকে যদি নিচে আন্ডারলাইন দিতে চান আন্ডারলাইন দিতে পারবেন। এবং এই ফন্টটা যদি আপনাকে লেখাটা বড় করতে চান, এভাবে বড় করতে পারবেন। আবার ম্যানুয়াল এখানে আপনি এভাবে সিলেক্ট করে অথবা লিখে এভাবে ছোট বড় করতে পারবেন। ফ্রন্টের ডিজাইন যদি চেঞ্জ করতে চান, এখানে অনেক ফ্রন্ট থাকে, আপনারা বা মার্কেটে বা অনলাইনে আরও ফ্রন্ট পাবেন, কিনে বা ডাউনলোড করে আপনারা এখান থেকে ফন্ট দিতে পারেন। অনেক ফন্ট আছে। এরপরে যদি আপনি এই লেখাটা এখানে কাট করতে চান, যে সিজারের যে পিকচারটা আছে এখানে ক্লিক করে এখানে দিতে পারেন, অথবা কিবোর্ড থেকে কন্ট্রোল প্রেস এক্স এবং যেখানে পেস্ট করবেন সেখানে কন্ট্রোল প্রেস ভি দিলে এটা চলে আসবে। আবার যদি কপি করতে চান, শর্টকাট এখানে কপি আছে, এভাবেও কপি করে আপনি পেস্ট করতে পারবেন। আবার কন্ট্রোল সি এবং যেখানে পেস্ট করবেন ওখানে ক্লিক করার পর কন্ট্রোল ভি দিলে আপনার এটা ওখানে চলে আসবে। এছাড়া এখানে ধরেন আপনার যদি একটা ফরম্যাট চেঞ্জ করা আছে এবং ব্যাকগ্রাউন্ডটা ইয়েলো করা, আপনি চাচ্ছেন এগুলো হবে, সেক্ষেত্রে আপনি এখানে ফরম্যাট এই টুলটা ইউজ করবেন এবং এখানে একটা ব্রাশ চলে আসছে, এটা দিয়ে যদি আপনি এই পর্যন্ত সিলেক্ট করেন সব কয়টা ফ্রন্ট সেম এখানের মতো হয়ে যাবে। আশা করছি এই ছোট জিনিস কয়টা আপনারা বুঝতে পেরেছেন। নেক্সট ক্লাসে আমি চেষ্টা করব আপনাদেরকে আরও অনেক কিছু দেখানোর জন্য। কষ্ট করে আমার ভিডিওটা দেখানোর জন্য সবাইকে ধন্যবাদ। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক বাটনে ক্লিক করবেন এবং আশা করি আপনারা যদি আমার চ্যানেলটাকে লাইক এবং কমেন্টস করেন এবং সাবস্ক্রাইব করেন বড় হবে এবং আমি আপনাদের জন্য নতুন নতুন টিপস নিয়ে আরও ভিডিও বানাতে উৎসাহী হব। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।